ঈদ মানেই হলো সকল আত্মীয় স্বজনরা এক হওয়া, অনেক মজা করা, ঘোরাফেরা করা আর খাওয়া দাওয়া করা। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন ছিল, তাই আজকে আমরা সকল কাজিনরা প্ল্যান করে কুমিল্লার বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, খাওয়া দাওয়া করলাম আর অনেক বেশি মজা করলাম। আর সেই ঈদ ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আমার লাস্ট কিছু ব্লগে কিন্তু বলেছি যে আমার গ্রামের বাড়ি কুমিল্লা 14 গ্রাম। আর ঈদের টাইমটাতে দেখা যায় আমরা সব রিলেটিভ কাজিনরা সবার বিজি লাইফ থেকে সরে গ্রামে ঈদ করতে চলে আসি। আর ইদানিং সবাই ওয়েদার তো জানো, একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব, সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর আমরা একদম 11টা-12টার পরেই বের হয়েছি। বের হয়ে তো কোনো অটোরিকশা পাচ্ছিলাম না, কারণ ফার্স্টে আমাদেরকে বাজারে যেতে হবে, সেখান থেকে আমাদেরকে যমুনা অথবা মদিনা বাস করে তারপরে কুমিল্লায় যেতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা অটোরিকশা পেয়ে যাই। এই তো এটা হলো ঢাকা চিটাগংয়ের যে মেন রোডটা, সেটা হাইওয়ে রোডটা। তো পরে আমরা যমুনা বাস পেয়ে যাই। আমরা এখান থেকে আসলে 4 জন যাচ্ছিলাম, বাট সেখানে গিয়ে আমরা 6 জন হয়েছি। এই তো এখানে আমি, আমার ছোট ভাই, আমার 2 জন কাজিন একসাথে উঠে গেলাম। এটা হলো রোডটা, মানে আসলে ঢাকা চিটাগাংয়ের রোড কিন্তু আসলে অনেক সুন্দর। পরে মিয়া বাজার থেকে আমার আরেকটা কাজিন উঠে যায়। এই তো আমরা এখানে 5 জন হয়ে গেলাম। তো পরে আমরা 15-20 মিনিট পরে কুমিল্লাতে নেমে যাই। ভাই নামার পর আর এত বেশি বৃষ্টি ছিল। এই তো আমরা অটোরিকশাতে উঠেছি। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, বাট প্রচুর বৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিলো যে আজকে আমাদের প্ল্যানটা একদম মাটি হয়ে যাবে, কারণ বৃষ্টি হলে তো জানি ঘোরাফেরা করা যায় না। তো পরে এখান থেকে আমার আরেকটা কাজ, মানে আমার একটা ভাগ্নিকেও পিক আপ করে নিলাম। পরে আজকে আমরা চলে গেলাম কুমিল্লা পিৎজা বার্গের ব্রাঞ্চে। যদিও ঢাকাতে আমার অনেক রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, পিৎজা বার্গে যাওয়া হয়েছে। তো ভাবলাম এত বেশি বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের প্ল্যান ছিল যে ফার্স্টে আমরা ধর্মসাগরে যাব। পরে আসলে আমরা দেখলাম যে এত বেশি বৃষ্টি যে এই সময় তো যাওয়াই যাবে না। তো ভাবলাম যে তাহলে এক কাজ করি, দুপুরের টাইমটা হয়ে গিয়েছে, আমরা পিৎজা বার্গের এই নতুন ব্রাঞ্চটা একটু ঘুরে দেখি, খাওয়া দাওয়া করি। ট্রাস্ট মি, কুমিল্লাতে পিৎজা বার্গ কিন্তু তাদের এই নতুন ব্রাঞ্চটা অনেক বেশি সুন্দর করেছে। আমি বলবো ঢাকা খিলগাঁও থেকে অনেক বেশি সুন্দর করেছে। আর এখানে দেখো আমার 2টা কাজিন, মানে বলে না কাজিনরা মিলে রেস্টুরেন্টে খেতে আসলে যা হয়, কোনটা খাবে কী খাবে এটা নিয়ে আমাদের ডিসকাস করতে করতেই বলো 15-20 মিনিট চলে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা ফ্যামিলি মানে সাইজের একটা পিৎজা অর্ডার করে দিই। তারপরে আমি ভিতরের ভিউগুলো নিচ্ছিলাম, কারণ ট্রাস্ট মি আসলে অনেক বেশি সুন্দরই হয়েছে। আসলে কুমিল্লাতে কিছু ভালো ভালো রেস্টুরেন্টের অনেক বেশি দরকার ছিল, তার মধ্যে আমি বলবো যে পিৎজা বার্গ অনেক বেশি বেস্ট হয়েছে। তো এটা হলো আমার কাজিন, মানে আমার বড় বোন, তারও আমি কিছু সুন্দর সুন্দর স্ন্যাপ নিচ্ছিলাম। তো এখানে দেখো তাদের সব রকম আইটেম কিন্তু একদম দেয়া আছে। তোমরা এখানে সব টাইপ খাবার পেয়ে যাবে, তাদের সেট মেনু পেয়ে যাবে, বার্গার পেয়ে যাবে, কম্বো পেয়ে যাবে, পিৎজা পেয়ে যাবে, সব কিছুই কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাবে। আর তারা কিন্তু দেখা যায় যে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস করেছিল। তা আসলে আমি যতটুকু পারছিলাম করছিলাম, কারণ অনেক বেশি মানুষ আছে আর মানুষের মধ্যে দেখা যায় ভিডিও করা যায় না। তো ব্যাস এই তো ওয়েট করার পর আধা ঘন্টা পরে আমাদের পিৎজাটা চলে আসে। আসলে আমরা পিৎজার সাথে আর অন্য কোনো কিছু নিয়ে নেই, কারণ আমরা চাচ্ছিলাম কি, আজকে আমরা সবাই একটা বাজেট করে গিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের বাজেটের বেশি যাতে না হয়, কারণ আমরা এর মাধ্যমে আমাদের ছোটো ভাই বোনগুলোকেও বোঝাতে চেয়েছি বা শেখাতে চেয়েছি যে যখনই তোমরা কোনো জায়গায় যাবে একটা বাজেটের মধ্যে কিন্তু আসলে আমাদের থাকতে হবেই। চাইলে কিন্তু টাকা বেশি খরচ করা উচিত না। আর যেহেতু আমাদের ইচ্ছা ছিল আসলে আমরা আরও অনেক বেশি প্লেসে যাব, সেখানেও অনেক খাওয়া দাওয়া হবে, তাই এখান থেকে আমরা জাস্ট পিৎজাটাই অর্ডার করে দিই। আর দেখো এখানে আমি কী করেছি, সস, মেয়োনিজ, তারপরে বলবো যে চিলি ফ্লেক্স আর অনেক কিছু দিয়ে একটা আলাদাই সস বানিয়ে নিলাম। পরে আমার বোনকে জিজ্ঞেস করলাম যে তার কাছে কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক মজাই ছিল। তো পরেই তো আমরা বের হয়ে গিয়েছি। আর পিৎজা বার্গের সাথে আমার চাচাতো বোনের বাসায় ছিল। তো পরে ভাবলাম যে যেহেতু এসেছি আপুর বাসাও যাই। তো আপুর বাসায় চলে এসেছি একদম দুপুরের টাইমে। কী বলবো, মানে সবাইকে একদম আমরা হ্যাসেল দিয়ে দিয়েছি দুপুরের টাইমে। তারপরও আপু আমাদের খাওয়া দাওয়া খেতে বলেছে, আমরা খাইনি। পরে তাড়াতাড়ি করে আপু আমাদের জন্য নুডলস আর কিছু কাবাব বানিয়ে নিয়ে চলে আসলাম। পরে এই তো সব কাজিন ভাগ্নি আত্মীয় স্বজন একসাথে হলে যা হয় আর কি, প্রচুর আড্ডা দিচ্ছিলাম, প্রচুর মজা করছিলাম। তারপর আমি বললাম যে না, আমার চা খেতেই হবে, কারণ চা ছাড়া আমি একদম বাঁচি না। তো পরেই তো এখানে সবাই চাটা খেয়ে আমরা দেখলাম যে না, বৃষ্টিটা অফ হয়ে গিয়েছে। তো এখন আমরা ধর্মসাগর পাড়ের জন্য রওনা দিয়ে দিই, কারণ এটা আমাদের খুব ইচ্ছে ছিল। তো তাদের বাসা থেকে মাত্র 2 মিনিটের রাস্তায় ধর্মসাগর। তো পরে এই যে দেখো ধর্মসাগরে চলে এসেছি, মানে পাড়ে চলে এসেছি। যারা তোমরা কুমিল্লাবাসী আছো তারা ভালো করে চিনবে। আসলে কুমিল্লা টাউনে হয়েছে আমার নানুর বাড়ি। যদিও আমার নানুর বাড়ি এখানে হলো, আমি কুমিল্লার এত বেশি জায়গা চিনি না, বাট অনেক শুনেছি। তো ভালো আজকে একটু ভিজিট করে নিই, কারণ বলে না যে ঈদের সময় একসাথে সবাই হওয়া হয়। তো এখানে আমরা সবাই একটু ভেলপুরি ফুচকাও খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা জানলাম যে এখানে নাকি পার্ক আছে। তো চলো পার্কেও যাওয়া যায়। এর মাঝখানে আমরা একটু কিছু ভর্তাও খেয়ে নিলাম। আসলে আমি জানি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি, বাট আসলে রানিংয়ে থাকলে, হাঁটার মধ্যে থাকলে এত বেশি ভিডিও করা যায় না। পরে দেখলাম যে সেই ছোটোবেলা শিশু পার্কের কথা মনে হয়ে গিয়েছে।
ছোটোবেলায় আব্বু আম্মুর সাথে কত এসব পার্কে যেতাম, ঘুরতাম, রাইডে ওঠার জন্য অনেক লাফালাফি করতাম, কোনটায় উঠবো। বাট আমরা সবাই বড় হয়ে গেল, মানে পরে আমরা রাইডগুলো দেখে এত বেশি মজা হচ্ছিলো, সবাই বলতেছিলাম যে আমরা কোনটায় উঠবো। পরে আমরা এই রাইডটাতে উঠেছিলাম। ট্রাস্ট মি, এটা এত বেশি মজা ছিল আর একটু ভয়ঙ্কর ছিল। পরে এই সিনারিটা যেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো, যে একটা মা তার বাচ্চাকে কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। আর দেখো আমার কাজিনের দুষ্টামি, মানে সে আসলে এত বেশি ফানি একটা পার্সন, তার এই দুষ্টামিগুলো আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। মানে আজকের দিনটা বলতে পারো আমাদের একটা বেস্ট ডে ছিল, সব কাজিনরা মিলে অনেক বেশি মজা করছিলাম। তো পরে হলো গিয়ে আমরা আবার আরেকটা রাইডে ওঠার জন্য চলে যাচ্ছিলাম। আর এই যে রাইডটা আসলে এটা ছোটোদের জন্য, এটা বড়দের জন্য না। পরে আমার যে ভাগ্নি আর আমার বোনকে এটার মধ্যে উঠালাম। পরে এই তো এখানে অনেক বেশি ঘোরাফেরা করে আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, মানে আমার ফুপুর বাসায় ভাবলাম যে আজকে থাকবো। তো এই ছিল আজকে আমাদের একটা ডেইলি ব্লগ। আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর ফুপির বাসায় যাওয়ার পরও আমরা অনেক বেশি মজা করেছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।